সকালবেলায় তোমাদের পাখির ডাক আর মুরগির ডাক আর কি কিচিমিচি কিচিমিচি করে আওয়াজ হচ্ছিল, তো এটাই বলে যে সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়ার। এই দেখো আমাদের নীলকণ্ঠ গাছে অনেক ফুল ফুটে গেছে, আর সাদা ফুল গাছেও দেখেছো প্রচুর ফুল হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে তো আমাদের এই দিকে। তোমাদের কি বৃষ্টি হচ্ছে নাকি জানি না, কিন্তু সব দিকে খবরে বলছে বৃষ্টি হবে। নিম্নচাপ, এই দেখো এতগুলো বাসন মেজেছে, আর অতগুলো বাসন এখনও আসবে, বাসন কটা মাজবো। মেজে টেজে একবারে গা হাত পা ধুয়ে উঠে সকালবেলায় খাবো। আর সকালবেলায় কী খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলেকে যেন কী বলছিলাম, বাসন উপর কর না কি উপর কর যেন কী একটা বলছিলাম, অত আমার মনে নেই। আর দুদিন ধরে টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না বলে কেউ কিন্তু কিছু মনে করো না। চলো বন্ধু, তাহলে আমরা ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবো না, আর যারা যারা ভিডিওতে ফলো করো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমার কিন্তু অনেক উৎসাহিত হয় আমি। আর তোমাদের জন্য কিন্তু জামাই ষষ্ঠীর ধামাকাদার ব্লগ আসছে, সেটাও কিন্তু তোমরা কেউ মিস করো না। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ঘরের মধ্যে ব্যাস কারেন্ট চলে গেছে, এটা আর আমি বুঝতেই পারিনি। তারপরে কি হলো বলো তো, তারপর আমি খেতে চলে আসলাম সকালবেলায় কী খাচ্ছি বলো তো, আম দিয়ে আর মুড়ি দিয়ে। আর এখন আমের সিজন, আম খেতে কে কে ভালোবাসো প্লিজ সেটাও কমেন্ট করো। আর আম খেতে আমি ভালোবাসি, যে খুব ভালোবাসি ভালোবাসি। আম দিয়ে মুড়ি দিয়ে আমার কী খাবো, মুড়ি খালি ভালো লাগে না। ওকে বললো আম আছে, মা আম দিয়ে মুড়ি খায়। ওকে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে আমি খেতে বসে পড়েছি। তারপরে চলে আসলাম রান্নার কাজে। সকালকার খাওয়া দাওয়া সেটা তো রান্নার কাজে চলে আসতে হবে। ভাত এই দেখো ফুটতে দিয়েছি, আর এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে আমাদের উঠোনে জল জমছে, আর সেই জল রসে যাচ্ছে রান্নাঘরে। আর উনুন ধরাতে গিয়ে যে কী কষ্ট গো। আর গ্যাসে রান্না করব, তো গ্যাসটাও তো ভাবছি এখন রান্না করি, বর্ষার দিনে গ্যাসে রান্না করলে গ্যাসটার কিনতে হবে না। মিডল ক্লাসে এইসবই হয়। ভাবছি আজকে একটু সঞ্চয় করতে পারলে কালকে তো আর ভালো করে থাকতে পারবো, এটাই। আর এই দেখো, আর ফ্যানটা ঝরিয়ে নেবো, ঠিক আছে। এরকমভাবে ফ্যান ঝরিয়ে নিলে কী হয় একবারে, তাহলে আর বাড়তে খাটনি করতে হয় না, যে ফ্যানটা ঝরাতে ঝরাতে উনুনটা আর কষ্ট করে উনুনটা বন্ধ থাকে না। তাহলে ফ্যানটা উপর করে দিয়ে তখন উনুনের কাজ করা যায়। ফ্যানটা উপর করে দিয়েই আমি রান্নাবান্না শুরু করে দেবো। আর আজকে যে কী রান্না করছিলাম সেটা জানে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ঠিক আছে। আর চলো, ভাতটা উপর করে দিয়েছি, আর এই ভাতটা উপর করতে গিয়ে কিন্তু আমার হাতে কিন্তু প্রচুর গরম লাগে। ও আর এই দেখো, আমি আজকে রান্না করছি বলো তো ঝিঙে পোস্ত, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। ছেলে কদিন ধরে বলছে মা একটু ঝিঙে আনবে রান্না করে। ঝিঙে আনবে কি, ঝিঙে তো ও আনবে হাট থেকে, ঝিঙে একটু রান্না করে দেবো। রান্না করে মিশে, ঝিঙে কিন্তু অল্পতে রান্না করা হয় না, ঝিঙে একটু বেশি হলে ঝিঙে রান্না করা হয়। তাই বলছিলাম ওকে, কিন্তু ও বললো তাহলে ঝিঙে আবার নরম হয়ে গেছে, অল্প হয়ে যেন তরকারি, সেজন্য আজকের মেনু কী হয়েছিল, আলুতে ঝিঙে দিয়ে পোস্ত, গোটা পটলের কষা, আর হচ্ছিল সোয়াবিন হয়েছিল মনে হয়, হ্যাঁ। আর রাত্রিবেলায় হয়নি, ওর বাবা এসেছিলো আমার ছেলে দিয়ে নিয়ে এনেছিলো বিরিয়ানি, ওটাই খাচ্ছে, ওইটুকুনা নিয়েছি। আর আমার জন্যেও রেখে দিয়েছে বিরিয়ানিটা। আমার ছেলে কিন্তু বিরিয়ানি আনলে জানে মা খেতে ভালোবাসে, মার জন্য একটু রাখবো। আর ও কী বলছিলো, মাংসটা বলছিল মাংসটা ঝরে পড়ছে। আর তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে সঙ্গে মিষ্টিও নিয়েছে। রাত্রিবেলা আমরা কী খেয়েছি বলো তো, বিরিয়ানি খেয়েছি, মিষ্টি খেয়েছি, পটল পোস্ত, আর দেখো ঝিঙে পোস্ত আর রুটি। তারপরেই চলে আসলাম সকালবেলাকার ডিউটি নিয়ে। সকালবেলায় তারপরে কি বৃষ্টি আর বৃষ্টির অন্তগতি নাই। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর কিছু বলার না। আর ভিডিওটা কিন্তু 2-3 দিনকার ভিডিও একসঙ্গে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ছোটো ছোটো ভিডিও হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর ভিডিও শেয়ার করতে পারছি না। আর এত বৃষ্টি হচ্ছে, তা তোমাদের সবারই ভালো হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণে জল জমছে বন্ধুরা, কিচ্ছু বলার নাই। যদি জীবনে কোনোদিন কিছু করতে পারি তো অবশ্যই বাড়িটা আগে ঠিক করবো। বাই বাই।